চোরাবালির ভয়ঙ্কর অভিজ্ঞতা ও বুদ্ধিমত্তা দিয়ে বেঁচে ফেরার অনুপ্রেরণাদায়ক এই গল্প যা আপনার ভবিষ্যতে কাজে দিতে পারে। গল্পটিতে কিছু বন্ধু ঘুরতে গিয়েছিল এক অদ্ভুত বালুকা বেলায়। বালির প্রকৃতি অন্য যে কোনো সাধারণ বাড়ির চেয়ে অনেক আলাদা মনে হচ্ছিল। সবাই মিলে খুব আনন্দ করছিল, হাসি মজা মেতে উঠেছিল তারা। হঠাৎ এক বন্ধু লক্ষ্য করলো পাশে একটি গাছ যেন ধীরে ধীরে তাদের কাছ থেকে লম্বা হয়ে যাচ্ছে। প্রথমে ব্যাপারটা রহস্যময় মনে হলেও দ্রুত তারা বুঝতে পারে যে গাছটি আসলে লম্বা হচ্ছে না, বরং তারাই নিচের দিকে নেমে যাচ্ছে। তারা চোরাবালিতে আটকা পড়েছে। চোরাবালিতে আটকা পড়ার ভয়াবহতা শুরু হলো কং হুয়াং এর থেকে। সে যখন বুঝতে পারলো তখন বালি তার কোমর পর্যন্ত উঠে গেছে। সঙ্গে থাকে এক মেয়ে তখনই চিৎকার করে সবাইকে জানিয়ে দিল শুয়ে পড়ো, কারণ চোরাবালিতে শুয়ে পড়লে শরীরের চাপ কমে যায় এবং ডুবে যাওয়ার গতি কমে যায়। মেয়েটি নিজে বুদ্ধিমত্তার সঙ্গে পা দিয়ে ছোট ছোট নড়াচড়া করে বালির মধ্যে জায়গা তৈরি করতে থাকে যাতে সে হামাগুড়ি দিয়ে বাইরে বের হতে পারে। অন্যরাও তার পথ অনুসরণ করে, কিন্তু এক ব্যক্তির নির্দেশ মেনে না শুয়ে পড়ে দাঁড়িয়ে থাকেন, আর সেটি তার জন্য ভয়ানক ভুল হয়ে দাঁড়ায়। কিছুক্ষণের মধ্যে চোরাবালি তাকে পুরোপুরি গ্রাস করে নেয়, কেবল তার মাথাটুকু উপরে থাকে। ঠিক তখনই হঠাৎ একটি লাল কাঁকড়া ধীরে ধীরে তার মাথার উপর দিকে এগিয়ে আসে এবং উপরে উঠে বসে। চারপাশে সবাই ভয় চিৎকার করে ওঠে। পরিস্থিতি আরো ভয়ানক হয়ে ওঠে যখন আরেকটি কাঁকড়া এসে তার পাশে দাঁড়ায়। দুটো কাঁকড়া যেন তার মাথার উপরে দ্বন্দ্ব যুদ্ধে লিপ্ত হয়। আর এই দৃশ্য দেখে সেই স্তব্ধ হয়ে যায়। তখন একটি ছেলে তার পা লক্ষ্য করে, সবাই মিলে দ্রুত তাকে টেনে বের করে। অনেক কষ্টে তারা অবশেষে পালাতে সক্ষম হয়। শেষে বেঁচে ফেরা সেই ব্যক্তি এতটাই খুশি হয় যে ক্লান্তিতে হাল ছেড়ে দিয়ে মাটিতে বসে পড়ে, শুধু বেঁচে থাকার